আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভার্মি কম্পোস্ট সার বা জৈব সার কীভাবে তৈরি করতে হবে। কারণ অনেকে চিন্তা করেন যে ভার্মি কম্পোস্ট আর জৈব সার তৈরি করতে অনেকটাই সহজ, কিন্তু আসলে এই সারটি বানানো অনেক সহজ, কিন্তু প্রথমে শুরু করাটা অনেক কঠিন। কারণ আপনি যখন চিন্তাই করতে থাকবেন যে ভার্মি কম্পোস্ট বানাবেন, প্রথমে শুরু করবেন, এই শুরুটা করতেই পারবেন না সহজে। এই শুরু করতে গেলে আপনার অনেক ধরনের বাধা আসবে। এটা করে লাভ কি, এটা করতে পারবি না, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে। তা আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আর কি ভার্মি কম্পোস্টে প্রথম স্টেপটা আর কি পার করলাম। সে প্রথম স্টেপটা হচ্ছে আমি 4টা চারি আনছি, আর আমাদের জৈব সার আর কি আমি অনেক আগে থেকে এটা রেডি করে রাখছি, যে আমি যাতে নাকি এখান থেকে গ্যাস মুক্ত করে যাতে নাকি আমি ভার্মি কম্পোস্ট সারে রূপান্তরিত করতে পারি। যেহেতু কেঁচোর মানে মূল যাতে খাবারটা খেতে পারে, সেই উপযোগী আর কি গোবরটা আমি গ্যাস মুক্ত করতে পারি। আর যদিও আমি না শুরু করা পারলেও আমি এখানে জৈব সার বানায় ফেলাই পেতাম। এই জন্যই আর কি, যেহেতু শুরু করতে পারতেছি আস্তে আস্তে, এই জন্যই আর কি এখান থেকে গোবর নিয়ে ওইখানে নেওয়ার পরে আর কি আমার কাজটা শুরু হয়ে যাবে ভার্মি কম্পোস্ট হিসেবে। যেহেতু কেঁচো আনতে হবে, এখনও কেঁচো আনতে পারিনি। কেঁচো আনার পরে আর কি এখান থেকে সার ওইখানে নেওয়ার পরে কেঁচো দেবো। কেঁচো দেওয়ার পর থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে ভার্মি কম্পোস্ট সার আমি তৈরি করতে পারবো। তাহলে পরবর্তীতে আমি দেখাবো কিভাবে, কোথায় থেকে কেঁচো আনি এবং কত টাকা খরচ পড়ে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। শুরুটা, প্রথম স্টেপ আর কি, প্রথমেই আমি আর কি কীভাবে কতটুকু শুরু করতে পারলাম, এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।